আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই সেনসিটিভ কিছু টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নজর লাগা অথবা ব্ল্যাক ম্যাজিক। এরকম ব্যাপারগুলা আমাদের সাথে প্রতিনিয়ত অনেক সময় হয়ে থাকে। আমরা এই সমস্যাগুলোর মধ্যে খুবই খারাপভাবে ইনভলভ হয়ে যাই। এটা আসলে একদমই গায়েবী ব্যাপার, যেটা কে করে বা কিভাবে হয় সেটা নিয়ে আজকে বলবো না। আজকের মেন টপিক হচ্ছে আমরা আসলে এরকম সমস্যা থেকে নিজেদেরকে কিভাবে হেফাজত করতে পারি। বিকজ আমি আমার নিজের লাইফে এরকম সিচুয়েশন অনেক ফেস করেছি। And আমি মনে করেছি যে আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ক্লোজ ওয়ান্স যারা আছে সবার অভিজ্ঞতা থেকে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা ফেসবুক, ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে আসলে এগুলো সমস্যার লক্ষণগুলা অনেক মুক্তি, মাওলানা অনেক সুন্দর করে আর কি ডেসক্রাইব করে থাকে। আমি আসলে সেগুলো ডেসক্রাইব করতে যাব না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু ওয়ে বলবো যেগুলো আমার ক্ষেত্রে কাজে দিয়েছে। আমি সর্বপ্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যেই এলাকায় বসবাস করেন সেই এলাকার যিনি ইমাম সাহেব, যেটা প্রধান মসজিদ, সেই ইমাম সাহেবের সাথে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবেন। ইমাম সাহেব অথবা মুয়াজ্জিম সাহেব, কারণ তারাই কিন্তু সব থেকে ভালো ইনফরমেশন জানে এবং কিভাবে আমল করলে এই ব্যাপারগুলো থেকে কি বলবো সহজে আপনি বের হয়ে আসতে পারবেন সেটা আপনাকে সাহায্য করবে। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, সবসময় ফরজ নামাজ শেষ হওয়ার পরে আপনি এই আমলটা করতে পারেন। সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়বেন, তার পরবর্তীতে ৩ কুল পড়ে আপনি হচ্ছে ফার্স্টে হাতে ফু দিবেন, মাথা থেকে একদম পা পর্যন্ত ঝেড়ে দিবেন। এই কাজটা ৩ বার করতে হবে, ঠিক আছে? তো এই সিম্পল জিনিসটা করলে আমার ক্ষেত্রে এটা অনেক বেশি হেল্পফুল ছিল। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। তৃতীয়, তার পরবর্তীতে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সূরা ফাতিহা। আপনি যখন পানি খাবেন সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, ফু দিয়ে পানি খাবেন। ইভেন দো আপনি আরেকটা কাজ করতে পারেন যদি এটা সম্ভব হয়, সেটা হচ্ছে যদি আরবিতে লিখতে পারেন সূরা ফাতিহা হচ্ছে যদি কোনো একটা কাগজে লিখেন, লিখার পরবর্তীতে যদি আপনি একটা বালতিতে রাখবেন এবং কুসুম গরম পানি সেটাতে ঢেলে দিবেন, দিয়ে তারপরে ওটা দিয়ে গোসল করে ফেলবেন। তো এই পদ্ধতিটা আপনি অবলম্বন করতে পারেন। চতুর্থ যেটি বলবো সেটা হচ্ছে সূরা বাকারার হচ্ছে লাস্ট ২টা আয়াত যেটা আছে সেটা হচ্ছে মানে আর কি পড়া আর কি, অথবা আপনার মোবাইল ফোনে সেটা শুনে শুনে পড়া আর কি, যদি মুখস্থ না থাকে। শেষ যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনার বাসাতে কোরআন শরীফের তেলাওয়াতটা বেশি বেশি করা, অথবা যদি এটা সবসময় সম্ভব না থাকে আপনাদের কম্পিউটারে বা মোবাইলে সেটা ছেড়ে রাখবেন। তাহলে আপনার কি বলবো যে এটা অনেক সাহায্য করবে। আপনার বাসাতে যদি সবসময় কোরআন তেলাওয়াত হয় বা সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ যদি থাকে সেটা আপনাকে অনেক সেফ করবে। তো আমার মনে করি যে হচ্ছে এই ব্যাপারগুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের অনেক সহযোগিতা হবে এবং এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে একটু হলেও সাহায্য হবে। তবে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আপনি চাইলেই সব কিছু একবারে করতে পারবেন না, কারণ এরকম সময় যে সব থেকে বেশি প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনীহা এবং লেজিনেস। এই দুইটা জিনিস সব থেকে বেশি হয় এবং ডিপ্রেশনটা অনেক বেশি কাজ করে। এগুলো আপনি করারই ইচ্ছা করবে না, তবে আপনি সিঙ্গেল সিঙ্গেল স্টেপ নিয়ে এই কাজগুলো করতে পারেন, আস্তে 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 করতে পারেন। তো আমি আশা করি যে এরকম সমস্যায় যদি কেউ পড়ে থাকেন তো অবশ্যই আপনারা যারা অনেক বেশি জ্ঞানী, যারা ইসলামিক স্কলার, তাদের কাছ থেকে মতামত নেবেন এবং আমি দোয়া করি সবার জন্য যেন সবাই আর কি এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারেন। এবং আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। সচেতন থাকতে কিন্তু ভাই বেশি কিছু লাগে না। আপনি যখন কোনো কিছু পান করছেন, কোনো কিছু খাবার খাচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন, বাসার মানুষকে প্রশ্ন করুন এবং আপনার বাসায় কি বলবো যারা আছে তাদেরকেও আমলগুলো শিখিয়ে দিন। আমি মনে করি যে আপনাদের অনেক সহযোগিতা হবে। ধন্যবাদ আপনাদের আজকের ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিলিজিয়নের সাথে থাকবেন। ধন্যবাদ।